হাত দিয়ে যখন ধরি তখনই মাছটা এরকম ছুটতে যায়, আবার ধরি আবার ছুটতে যায়। হঠাৎ করে দেই কি যে আমি ইন্ট্রোটা বাগানের ভিতরে, আমি যে বাগানের ভিতরে কিভাবে গেছি আমি হেডেই করতে পারি না। আমি ধরছি মাছ আমার বাসার সামনে, যখন গাছ ভাঙে তখন কিন্তু একটা কড়র মোড় মানে একটা শব্দ হয়, একটা ভয়ঙ্কর বলে। তো এরকম একটা বাতাস আমার এই জায়গাটায় ভর করছে, এই সাইডটা আমার প্রথমে যে আমার এখনো এই প্রবলেমটা হয়, তখন তো আমার অবস্থা পুরো খারাপ। বিষয়টা শুরু হয় আরো 9 বছর আগে। আমার বাসা হয়েছে বরিশাল দপদপিয়া। আমার সাথে বাস্তবে একটা ঘটনা ঘটছে, যেটা আপনার 2016 সালের দিকে একটা বন্যা হয়েছিল। বিশেষ করে গ্রামে যে পানি ওঠে, তো পানি উঠছে, পানি ওঠার পরে আপনার আমার বাসায় ওই দিন মেহমান আসছে, আমার খালাতো বোন, মেয়ে জামাই, 11 জন মেহমান আসছে। কথায় কথায় বলতেছে যে সে মাছ কোপাইতে পারে, গ্রাম্য ভাষায় যে চল দিয়ে যে মাছ কোপায়। তো আমি তারে নিয়ে, আমাকে চল ছিল না, তো আমি তারে নিয়ে যাই ভার্সিটির ওইখানে কর্ণকাঠে, ওইখানে আমার খালাতো বোনের বাসা আছে, ওইখান থেকে একটা চল নিয়ে আসি। চল আনার পরে আমি মাছ কোপাইতে যাই। আমাদের এই পুরান রাস্তা থেকে এই সাইডে মোল্লাবাড়ি থেকে শুরু করে একদম ঘুরিয়া এই পুরো এলাকাটা, বিশেষ করে ওই জায়গাটা একটু বাসা বাড়ি কম, মাঠটার তো ভীতিকর একটা অবস্থা আছে। এই জায়গা থেকে আমি আইছি আমাদের এই যে ধোফাবাড়ি নাম করা একটা হিন্দু বাড়ি, যেখানে আগে আপনার পূজা টুজা, শ্মশান টশান এগুলো অনেক কিছুই ছিল। দিনের বেলায় মানুষ যাইতে খুব ভয় পাইতে, এমন একটা পরিবেশ। ওই বাড়িতে ঢুকি, যে আমাদের টার্গেট ছিল আমরা এই সাইড দিয়ে মাছ কোপাইয়া একবারে বাড়িতে আসবো। আমরা একটু লেট করে বেরোইছি, আর বিশেষ করে সবাই যেরকম মাছ মানে পাইছে, আমরা ওইভাবে মাছ আসলে পাইনি, খুব কম। ধোফাবাড়ি আমরা ছোটবেলা যাইতাম, তবে খুব ভয় পাইতাম। মাছ কোপাইতে মাঝে মাঝে যাওয়াই, আহামরি মাছ কোপাইতে পারি এমন না। যাওয়ার পরে আমরা ধোফাবাড়ি ওই জায়গা দিয়েও টুকটাক মাছ কোপাই। কোপানোর পরে অল্প কিছু মাছ, মানে আহামরি যে একটা মাছ পাওয়ার যে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা নামছি, অতটা মাছ আমরা পাইনি। এর আগেও আমি মাছ মানে ওই জায়গায় গেছি, যে এই মাছটার সামনে কোপাইছি, যে লোকের নিচে মাছ কোপাইতে, বিশেষ করে সে ভালো মাছ কোপায়। কিন্তু ওই দিন মানে কি হয়েছে কইতে পারি না, আমরা ওই ধরনের কোনো মাছই পাইনি, না আহামরি কোনো মাছই পাইনি। এর আগে নাকি শুনছি অনেক ভালো মাছ কোপাইতে পারে, বা এর আগে মানে হেগো কাছ থেকেই তো আমি গল্প শুনছি যে মাছ কোপাইতে পারে, এই জন্য আমি মানে চল নিয়ে আসি মাছ কোপানোর জন্য। কিন্তু ওই দিন কোনো মাছই পাইনি, মাছ মানে আহামরি পাইনি বললেই চলে। যতটুকু আমার একটা আশা বর্ষা ছিল মাছের, মানে ওইটা পাইনি। না পাওয়ার এক পর্যায়ে আমরা ওই বাড়ির ভিতরে ঘুরতে 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 আমি আমার বাড়িতে চলে যাই। তখন বাজে মেবি রাত 10টা সাড়ে 10টা। আসার পরে আমাকে বাসায় ওই দিন বিরিয়ানি রান্না, গরু মাংস দিয়া। ওই দিন আমরা সবাই খাওয়া দাওয়া করছি একসাথে। সবাই খাওয়া দাওয়ার পরে আমি আমার মানে ওই দিন আমি সামনের রুমে না, ওই দিন আমি বারান্দায় শুয়েছি। আমি ওই সাইডে ইন টোটাল যাইনি, বিশেষ করে আমি সামনের রুমে থাকতাম, আমি সামনের রুম দিয়ে চলাফেরা করতাম। বারান্দায় নানু থাকতো, বারান্দা আমাদের দুইটা খাটি ফিলাম। মোটামুটি বাসায় অনেক মানুষজন, হেরা 11 জন ছিল মেহমান, আমাদের বাসায় ছিল 5 জন, মোট আমরা 16 জন। তো ওই দিন আপনার যে আমি ঘুমাইছি নিচে একটা বালিশ দিছে, আর আমার বাসায় কার্পেট ছিল, কার্পেট রাখার পরে আমি ওইখানে শুয়েছি। আপনারা দেখবেন যে গ্রামের নিচে কিন্তু দৌড় থাকে, কাঠের ঘরে নিচে ফাঁকা থাকে। বিল্ডিং এর ঘরে যেরকম একটা বাইরে একটা শব্দ না আসে, কাঠের ঘরে থাকলে কিন্তু আমরা সব শব্দগুলোই পাই না। উপরে একটা টিনের উপরে যদি কিছু একটা পড়ে, সব শব্দগুলোই পাওয়া যায়। আমাকে ওই সেটটায় কোনোদিন পানি ওঠে না, আমাদের বাসায় মেন রাস্তার এই সেটটায় কোনোদিন পানি ওঠে না। এমনিতে এই সামনের আমি যে সাইডে থাকতাম এই সাইডে পানি উঠছে, উড়ান পুষ্কুন টুস্কুনি পুরো ভরে যেতে। এই সাইডটায় কোনোদিন পানি ওঠে না। তো আমি দেখতেছি যে পানির শব্দ পাই, পানি বা আপনার পানি যে মানে প্রবাহ হয় যেখান থেকে বয়, ওই জায়গাটা একটু শব্দ হয় না। তো আমি এরপরে ওই জায়গাটায় যাই। আর বিশেষ করে ভাই আপনি তো জানেন যে পানি যখন ওঠে বা পানিটা যখন নামে, তখন কিন্তু ওই যে আপনার যাইয়া টুকটাক পানির কিন্তু একটা আওয়াজ থাকে, বিশেষ করে বরিশাল অঞ্চলে। আবার যাই আপনার এই যে বৃষ্টি, হালকা একটু পিরি বৃষ্টিও পড়ছে ওই দিন। জানলার কাছে যাই, জানলার কাছে যাওয়ার পর আমি জানলা যখন খুলি, তখন আমি মানে চমকে উঠি যে কি রে, এই জায়গায় পানি, এই জায়গায় তো কোনোদিন পানি থাকবে। ছোটকাল থেকে আমি আর ওই এত বছর বয়সে আমি ওই জায়গায় কোনোদিন পানি দিই, খালি এবার বন্যা ওই জায়গায় পানি উঠছিল, তাও তো সব জায়গা দিয়ে। ওই বছরই হঠাৎ করে রাত্রে পানি দেখছি। আমরা যখন আইছি, আমরা কিন্তু ওই সাইড দিয়ে আইছি, তখনও পানি ছিল না। কিন্তু যখন আমি রাত্রে হইছে মানে তখন বাজে 12টা সাড়ে 12, আমি ফোনে কথা বলতেছি, তো আমি ফোনটা কাটছি, আর আমারও ফোনে কথা বলার টাইম শেষ। আমি ফোনটা কাটতে তো আস্তে আস্তে গেছি, যাওয়ার পরে প্রথমে একটা দরজা খুলতে হয়, তারপরে হইছে আমাদের এই যে রান্নাঘর বা খাবার রুম যেটারে বলে বাইরে যেটা দেয়, এইটা। তো জানলাটা খোলার পর দেখি অস্বাভাবিক ভাবে ওই জায়গায় পানি 1 ফুট একটু কম, সম্ভবত এতটুক পানি। তা আমি একটু মানে হয়েছে, আবার চিন্তা করছি যে বন্যা, স্বাভাবিক পানি উঠতেই পারে, এটা তো আর অস্বাভাবিক কিছু না। বিশেষ করে জাগোবাড়ি বরিশাল এরা খুব ভালো করেই যায়, কারণ নদী নালা বেশি, তো পানি ওড়ে নামে, এটা স্বাভাবিক। দেওয়ার পরে হঠাৎ করে দেখতেছি যে মাছ, যে ওই পানিতে টুকটাক মাছ হচ্ছে। স্বাভাবিক, আমাকে পুষ্কুনি আছে, বাগান আছে, এই জায়গা দিয়ে মাছ উঠতেই পারে। এমন একটা অবস্থা যে সারা দিন মাছ কবে এলাম, আহামরি কোনো মাছ পাইলাম না। আর মানে বাসার সামনে যায় না, কোনদিন পানি ওঠে না, হ্যানি দিই মাছ। তা আমি মানে বিশেষটা মানে বিষয়টা এমন ভাবে ই করে নেই। তা আমার ওই রকমের কোনো ই আছে না। আমি জাস্ট আমার এতটুক মনে আছে যে আমি জানলা খুললা আমার হাতটা বাইরে দেওয়া আছে, মানে আমার শরীরের ভিতরে ওই রকমের কোনো অনুভব বা সেন্স ওই ধরনের কোনো ইচ্ছে না। স্বাভাবিক ভাবেই আমি মনে করতেছি আমি নিজে খুব স্বাভাবিক। তো স্বাভাবিক ভাবে মাছ ধরতে আছি। আমি যে জানলা দিয়ে যে নামছি বা কিভাবে নামছি, এইটা আমার টোটালি সেন্সে নেই। লাভ দিয়ে নামছি, বা বিশেষ করে জানলার আপনারা বরিশালিয়া দেখবেন যে জানলা কিন্তু শিখতে, ওই আমাকে ওই জানলাটা শিখতে আছে, মানে আমি এটা দিয়ে যাতায়াত এর আগেও করছি। নামছি, নামে এক পর্যায়ে মাছ ধরতে আসলাম। স্বাভাবিক পর্যায়ে মাছ আহামরি ভাবে ওই রকমের ধরতেও পারতাম না। হাত দিয়ে যখন ধরি তখনই মাছটা এরকম ছুটতে যায়, আবার ধরি আবার ছুটতে যায়, মানে মাছটা
যাই ধরি আবার দেই ওদিকে চলে গেছে আবার মাছটা দেখবেন না এই যে মাছ এক জায়গা দিয়ে একটু পাইলে মাছটা সরিয়ে যায় আবার কিন্তু এই মাছটা সাতটায় পাশে আসে আমি ধরতে আসি হঠাৎ করে দিয়ে একটা রেন্ডি গাছ মানে মাছ ধরতে হতো আমরা রেন্ডি গাছের গোড়ায় গেছি এমন একটা পর্যায়ে গেছে যে ওখানে মোটামুটি যে মাছ আসলে আমি বেদিকে মানে চল রাখা আমি আমার হাত দিয়ে মাছ মানে আমার মাথায় কোনো সেন্স আছে না যে আমার চল আনা লাগে আমি হাত দিয়ে ধরতে স্বাভাবিক পর্যায়ে কিন্তু আমি যে মাছ একটা ধরিয়ে যে উঠবো আমি সেইটা পারি মাছ আমি ধরি মাছ ছুটতে যায় এক পর্যায়ে ধরতে 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 স্বাভাবিকভাবে বরিশাল মানুষ কিন্তু এমনি মাছ হাতাই ধরে হাত দিয়ে এমনি ধরে হঠাৎ করে দিই সামনে একটা রেন্ডি গাছ দেখছি তখন আমি চমকে যাই এর মাঝখানে যে আমি ওই জায়গা দিয়ে আমার অন্য অন্য জায়গায় যে নিয়ে যাওয়া হয়েছে এমন কোন সেন্স আমার ভিতরে আছে না মানে আমি যে কেমনি ওই জায়গায় গেছি আমি দেখতেছি আমাকে ওই জায়গায় মাছ ধরতে আসছি আমি যে অন্য কোথাও চলে গেছি ওই মাছ ধরতে ধরতে এটা আমার টোটালি আমার ওই সময় কোনো সেন্সই আছে মাছ আমি ধরতে পারিনি মাছ আমি ধরি মাছ ছুটতে যাই আমি অন্য জায়গায় চলে গেছি আমার মানে আমার ওই ধরনের কোনো সেন্সই আছে না আমি মাছ যখন ধরতে ধরতে মানে ধরি আবার ছুটতে যায় ধরি আবার ছুটতে যায় মানে ধরতে ধরতে আমি যে অন্য একটা জায়গায় চলে গেছি এটা আমি বুঝতে পারি যখন আমি রেন্ডি গাছ দেখছি তখন আমার টোটালি সেন্স পুরো উলট পালট হয়ে গেছে মাছ ধরতে ধরতে এমন একটা মানে পরিস্থিতি দাঁড়াই গেছে হঠাৎ করে সামনে সাইডে একটা রেন্ডি গাছ স্বাভাবিক কিন্তু ওই সময়টা আমি চমকে গেছি আমার ওই জায়গায় তখন রেন্ডি গাছ নেই শুধুমাত্র একটা নারিকেল গাছ ছিল এই সাইডে একটা ওই যে বহই ফল কই আমরা বরিশালে বাসায় ডুমোরও কয় অনেকে ওই আর একটা গাছ তাহলে রেন্ডি গাছটা কোথা দিয়ে মানে রেন্ডি গাছ দেওয়ার পর আমি তো পুরো আমার সেন্স ইন টোটালি আমি চাই দেখতে আছি আমি এতটুকু আমার মনে আছে আমি এতটুকু পানি দিই তো আমার কাছে একটা ফোন আছে বাটন ফোন ওই ফোনটা আমি হাত দিয়ে নিছি নেওয়ার পরই মানে হঠাৎ করে দেই কি যে আমি ইন্ট্রোটা বাগানের ভিতরে আমি যে বাগানের ভিতরে কিভাবে গেছি আমি হেডেই কইতে পারি না আমি ধরছি মাছ আমার বাসার সামনে আমার মাথায় শুধুমাত্র এতটুকু কাজ করছে যে কি রে হালার আমি মাছ ধরছি আমার বাসার সামনে জায়গায় রেন্ডি গাছ আইলে কোথা দিয়ে তো তখন তো আমার অবস্থা পুরো খারাপ এক পর্যায়ে তো তখন ওই বাগানটা আমি যখন চাইরো সাইডে আমরা তাকাইছি স্বাভাবিক আমরা যদি যে কোনো একটা জায়গায় দাঁড়াইলে একটু চাইরো সাইডে তাক ওই দিন ছিল মোটামুটি আপনার যে হালকা হালকা বৃষ্টি আহামরি কোনো বৃষ্টি না বন্যা হওয়ার পরে যেমন হালকা হালকা একটু পিরি পিরি বৃষ্টি বাতাস থাকে উপরে একটা বড় রেন্ডি গাছ আছে রেন্ডি গাছটা দেখলাম কি যেন বাতাস আইলে একটা গাছটা এরকম পুরো দোলাই লাই না পুরো এক সাইডটা শুধুমাত্র এতটুকু খেয়াল আছে ওইরকম একটা বাতাস আইছে যখন বাতাসটা দেখছি আর এই যে অনেকে কয় না যে সাদা কাপড় দেখছি এইটা দেখছি ওইটা দেখছি আমি এইটা দেইনি তবে আমি এটা কইতে পারবো ওটার কোনো আকার আকৃতি নেই শয়তানের কোনো আকার আকৃতি নেই ভাই আমি এতটুক মানে আমার দেহা ছয় আমি যতটুকু দেখছি ভাই যার কোনো আকার আকৃতি নেই জাস্ট একটা বাতাস আইলে মেঘ আছে না সেই মেঘ যেরকমের কালো মেঘ যেরকমের আকাশের উপরে আইলে যখন আকাশ ফর্সা থাকে যখন আয় বৃষ্টি হওয়ার আগে আগে পুরোটা অন্ধকার হয়ে যায় না আমার বেলায় জিনিসটা সেম হয়েছে কিন্তু আমার বেলায় জিনিসটা হয়েছে মানে মেঘ থাকে অনেক দূরে আর ওইটা আমার খুব কাছে একটা রেন্ডি গাছের মাথা যে আইলে রেন্ডি গাছটা দেখলাম মানে শো করে একটা বাতাসের মতন আইলে পুরো একটা কালো ছাওয়ার মতো মানে এটার যে কোনো আকার কমু বা আকৃতি কমু যে ভাই জিনিসটা এমন এ ধরনের কোনো কিছু না ভাই আর ভূত তো ভাই জীবনে দেখিনি আর ভূত যে জীবনে পৃথিবীতে কিছু আছে কোনদিন ভাবিনি আর বিশ্বাসও করিনি রাত বেরাত যেখানে মন চাইছে আমি এখানে আসি আমার তো কোনো ইয়ে না আমি রাতে এনি টাইম আমি বাইরে ফোনে কথা কইছি রাস্তায় আসছি স্বাভাবিক গ্রামের মানুষ যেরকম বাইরে ওই জিনিসটা পুরোটা দেখলাম কি যে রেন্ডি গাছ ভাঙ্গা পড়ার পর দেখবেন না গ্রামের বন্যা হইলে রেন্ডি গাছ যখন ভাঙ্গা পড়ে পানি পুনি সহ বৃষ্টি হইলে যখন পানি থাকে তো পাতায় যখন ভাঙ্গা পড়ে তখন জুম করে একটা শব্দ হয় যখন ওটা নিচে পড়ার পরে একটা শব্দ অন্যরকম জাস্ট ওই রকমের রেন্ডি গাছটা দেখতাম ওই যে যখন গাছ ভাঙ্গে তখন কিন্তু একটা কড়র মোড় মানে একটা শব্দ হয় একটা ভয়ঙ্কর বলে তো ওইরকম একটা বাতাস আমার এই জায়গাটায় বর করছে এই সাইডটা আমার প্রথমে যে আমার এখনো এই প্রবলেমটা হয় যে আপনার এক সময় ঠান্ডা বা এক সিজনে আমি ঘাটটা এদিকে ফিরিতে পারি বাম সাইডে তাকাইতে পারি আবার 2 দিন পর ঠিক হয়ে যায় জোবাই মানে এই কাহিনীটা হয় হঠাৎ করে আমার এই জায়গাটায় কবি হয় আর অনেকে কয় না যে মানুষের মায়ের একরকমের ভাই এখানে মারছে এখানে ব্যথা বিষয়টা এমন না ইন টোটাল কারেন্ট শটটা যেরকমের কাল সেম কারেন্ট শটের মতন কিন্তু ওটার জায়গায় ব্যথাটা অনুভব